হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমাদের দেশে, আমরা বাংলাদেশে যারা বাস করছি তারা মোটেও ভালো নেই, কারণ দেশের পরিস্থিতি এতটাই খারাপ যে আসলে ভালো থাকার কথাই না। সবাই আশা করি ভালো থাকবেন, কি তার মধ্যে বেঁচে থাকতে হবে। যে পরিস্থিতি দেখেন, এটা হলো খুলনার শেখ বাড়ি। এই বাড়িটা অনেকেই বাইরে থেকে দেখে হয়তো বা ভিতরে প্রবেশ করার মতো অবস্থা কোনোদিনও হবে ভাবছিলাম না। আর আমি তো বাইরে থেকে যখন এই পথ দিয়ে যেতাম আসতাম তখনই দেখতাম শেখ বাড়িটা, কিন্তু কোনোদিনও ভাবিনি যে এই বাড়ির ভিতরে আমি একদিন আসবো। কিন্তু এই পরিস্থিতি আসতে আমার ইচ্ছা নাই, কিন্তু কপালে ফেঁকে এসেই গেছি। ভালোভাবে আসতে সবাই ইচ্ছা করে, কিন্তু এই পরিস্থিতিতে আমি কারো বিপদ বা কারো দুঃখ দেখে আমি মোটেও খুশি না। কারণ কি, এইভাবে ভাঙাচোরা হয়েছে, যাক যা হয়েছে তা মোটেও ভালো হয়নি, এটাই বলতে হবে, করার কিছু নাই। আমি এই বাড়িতে দেখি অনেক বড়, বিশাল একটা বাড়ির ভিতর। বাইরে থেকে মনে হয় অনেক ছোট, কিন্তু ভিতরে অনেকটা বড়। কি অবস্থা! ভাঙা কাঁচ টুকরা, প্লাস্টার, টাইলস সব কিছু মুড় করে ভাঙাচোরা। আমি যখন দোতলায় উঠি তখন আমার বুকটা আসলে, আমি সব কিছু দেখাচ্ছি আপনাদের, কিন্তু আমার বুকের ভিতরে আসলে খুব কষ্ট হচ্ছে যে এত সুন্দর একটা বাড়ি কীভাবে মানুষের মানে সে ভেঙে চুরে তছনছ হয়ে গেল। জানি না কি আছে। যাক, ভিতরে যাওয়া যাক। ভিতরে খালি রুম আর রুম, এদিকে তাকালে রুম, ওদিকে তাকালে রুম। আমার ভয়ও লাগতেছে যে এরকম একটা ফাঁকা বাড়ি। কিন্তু দেখি আশপাশে যে দুই একটা লোক আছে, কেউ আছে ঘুরতে আসছে হয়তো, বা কেউ আছে দেখতে এসছে। যেমন আমি তো প্রথমবার আসলাম দেখতে, আমার মতো অনেকেই দেখতে আসছে। যাক, দেখা যাক। দেখলাম, অনেক ভালো লাগলো, কিন্তু যে এইভাবে ভালো লাগাতে চাওয়া আসলে উচিত না, কারণ কারো বিপদ দেখে কেউ খুশি হওয়া উচিত না। যাক, দেখে নিলাম ছেলে আর আমি উঠে যাচ্ছি তিনতলায় যাব, যে দেখি ওই ওই উপরের অবস্থাটা কীরকমের। সারা দেওয়ালে কালি চাপ্পা, আজে বাজে লেখা। কেন ভাই এই আজে বাজে লেখাগুলো নাই লিখতা? ইস, এত সুন্দর রান্নাঘর, আমার স্বপ্নের রান্নাঘরের মতো। যাক, কি করা যাবে। ভিতরটা অনেক, রুমগুলো অনেক বড় বড়। আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। ওদের ছেলে পড়ে না যায়। ছেলে বাবা বারবার বলতেছে সামনে পড়ে যাবে, হাত ধরে রাখো। দেখেন এদিক ওদিক তাকায়, দেখেন অনেক বড় রুম, তার ভিতরে আবার সামনে বারান্দা থেকে হেঁটে যেয়ে আপনি এমনি আলোকে যে ছাদে যেতে পারবেন। আমি আসলে ছাদে যাচ্ছি, দেখি ওইখানে কি আছে। এখানে দেখা যাচ্ছে দুজন কাপল আছে, ছবি তুলতেছে। যাক, তুলুক, সমস্যা নেই, তারাও দেখতে আসছে, আমরাও দেখতে আসছি। সব জায়গায় কাচের টুকরা। ওদিকে তাকাতে বলছে, আমার দাদাকে বলছে ওদিকে তাকাই, দেখো কি অবস্থা। আপনার দাদা তাকায় দেখে, ইস, এদিকে তাকালে আরও বেশি মায়া লাগতেছে। ইস, এত সুন্দর একটা বাড়ি এইভাবে দেখার আমার কোনো ইচ্ছেই নেই, এভাবে দেখতেও চায় না। ইস, ভগবান, কারো যেন এরকম না হয়। আসলে একটা নাম করা বাড়ি যখন এইরকম হয়ে যায় না, তা সবাই এটা খারাপ লাগে। বা আমার তো ঢোকার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ভাবলাম কিছু কোনোদিন ঢুকতে পারিনি, তাই একটু দেখে আসি বাড়িটা। কিন্তু ওই দুর্ভিক্ষ দেখে আসিনি, শুধু ভিতরটা দেখতে চাইছিলাম। অনেক দিন ধরে দেখি বাইরেতে যে এটা শেখ বাড়ি, নাম করা বাড়ি, যেহেতু সবাই এক নামে চেনে, খুলনার শেখ বাড়ি, সেভাবে একটু দেখতে এসলাম ভিতরটা আসলে কী রকমের। সবাই তো এইটাই দেখতে আসে নাকি? আমার মতো সবাই আসে না। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন।